জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না, ঠিক না? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের ঘুম ঝরাবো, ধিক পরাজয় মানব না। ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ঠিক না? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। কথা কন ঠিক না? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদরা আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের ঘুম ঝরাবো, ধিক পরাজয় মানব না। যেমন বাদুরের কাছে প্রিয়, ঠিক তেমনি ভাবে বাদুর কিসিমের, বাদুর চরিত্রের 32 নম্বর চরিত্রের এক কিসিমে মানুষ আছে, এরাও জানে এইরকম দিনের মতো যখন মানুষের চোখের সামনে কোরআনের আলোটা ফুটে উঠবে, কোরআনের আলো ফুটে উঠলে আমাদের তো ধর্ষণ করার রাস্তা বন্ধ হয়ে যাবে, আমাদের রেহাজারি খুন খারাপি করার রাস্তা বন্ধ হয়ে যাবে, আমাদের টেন্ডারবাজি আর চাঁদাবাজি করা বন্ধ হয়ে যাবে। এই বাদুর চরিত্রের লোক যারা আছে, কেবলমাত্র শুধুমাত্র তারাই চায় যে দুনিয়ার জমিনে কোরআন প্রতিষ্ঠিত না হোক। কথা ঠিক কিনা? এই বাদুর চরিত্রের লোক আমাদের দেশেও কিছু কিছু জায়গায় আছে। আমি কই নেই, আপনারা এই করছেন, কিছু কিছু জায়গায় আছে। এরা চায় কোরআনের আলো জ্বলতে দেবে না। এরা বলে মৌলবাদীরা যেন মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে। তুমি কত বড় বুজুর্গ, দূর থেকে কেন এত কথা বলো? বাড়ি এসে কথা বলো না কেন? বাড়ির সামনে থেকে তো শিয়ালও হুক্কা হুয়া কয়ে ডাক দেয়। শিয়ালের কত বড় সাহস, তুমি দরজা এসে হুক্কা হুয়া একবার কয়ে দেখো না, তোমার 12টা পাবলিক কেমনি বাধায়। কথা বল ঠিক কিনা? আর একটা কথা বুঝাতে চাই, শিয়াল মাঝে মাঝে তারা দেয়, বাড়ির দূর দূরান্ত থেকে ডাক দেয় হুক্কা হুয়া। ভাবছেন কি শিয়াল কি এমনি ডাকে? না, শিয়ালের মাথায় বুদ্ধি আছে। শিয়াল জানে আমি হুক্কা হুয়া কয়ে ডাক দিলে কোন বেচারা কোন জায়গায় কে লাইট দিল। এই রাজীবপুর থেকে যখন লাইট ধরবেন, শিয়াল বুঝবে যেখান থেকে লাইট ধরছে ওখানে পাবলিক জাগ না আছে, ওখানে যাওয়া যাবে। কোথাও থেকে শিয়াল হুক্কা হুয়া করার পর কুকুর ঘেউ ঘেউ করে, শিয়াল চিন্তা করে ওখানে যাওয়া যাবে, ওখানে যাওয়া যাবে না। কিন্তু যেখানে নিরিবিলি কোনো শব্দ হয় নাই, লাইটেরও কোনো আওয়াজ নাই, আলো জ্বলে নাই, শিয়াল বলে এখান দিয়ে সুযোগ, এখান দিয়ে যাওয়া যায়। ঠিক তেমনি ভাবে ওই চরিত্রের লোক যারা আছে, এরা দূর থেকে শিয়ালের মতো হুক্কা হুয়া বলে শব্দ করে। আমরাও বাংলার জমিন থেকে তাদেরকে জানাই দিতে চাই, দূর থেকে হুক্কা হুয়া বইলে লাভ নাই। একবার ঘরের দরজায় দাঁড়াইয়া হুক্কা বলে দেখো, পাবলিক তোমাদের 12টা বাজাবে। কথা কন ঠিক কিনা? তোমাদের চরিত্র পাবলিক জেনেছে। তোমরা যতই চেষ্টা করো কোরআনের এই হক, এই সত্য তোমরা যতই থামায় দেওয়ার চেষ্টা করো, আল্লাহ যদি জ্বালায় দেন, পৃথিবীর জমিনের কোনো মানুষের শক্তি আছে এর দমায় দেওয়া? আল্লাহ বুঝান কোথা থেকে পাইলাম? আল্লাহ বলতেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বুঝান কাফেরদের যতই খারাপ লাগুক না কেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের যতই খারাপ লাগুক না কেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এই নূর যিনি জ্বালায়া দিবেন তিনি কে? ইহুদি বেদিন খ্রিস্টান নাসারাদের যতই খারাপ লাগুক না কেন, তিনি যদি ইচ্ছা করেন বাংলার জমিনে কোরআনের আলো জ্বালাবেন। আল্লাহ যদি চান, তিনি যদি ইচ্ছা করেন বাংলার জমিনে কোরআনের আলো জ্বালায় দিবেন। তিনি কে? তিনি যদি ইচ্ছা করেন কোরআনের আলো জ্বলবে, তাহলে এদের হুক্কা হুয়ার দরকার আছে? এদের হুক্কা হুয়া কি আমাদের যায় আসে? এদের হুক্কা হুয়াও যায় আসে না। আমরাও তোমাদের চিনেছি, তোমরা আলো সহ্য করতে পারো না। মনে করেন, আমি আমার কথা বলতে বলতে উদাহরণ দেওয়ার অভ্যাসটা একটু বেশি, তো সময় ওই জন্য আমি মেকআপ করতে পারিনি। যাই হোক, তারপরেও চেষ্টা করবো সময়ের মধ্যেই শেষ করার। মনে করেন আপনার ঘরে চোর ঢুকেছে। কি ঢুকেছে? চোর ঢুকেছে। ঘরের থেকে আপনার মাল সামানা যা ভরার সব বস্তার ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পর এখন শুধু বের হয়ে যাওয়ার পালা। কি হয়? শুধু বের হয়ে যাওয়ার পালা। আর এমতো অবস্থায় চোর কি কখনো চাবে যে এই ঘরে আলো জ্বলুক?
বোঝে নাই, বোঝে নাই, বোঝে নাই। চোর কখনো চাবে যে আমার বস্তা ভরা শেষ, এখন ঘাড়ে নিব আর জাস্ট ঘর থেকে বের হয়ে যাব, এমতো অবস্থায় চোর কি চাবে যে মালিক ঘরে আলো জ্বালায়? এই কথাটাই তো শুনবার চাইতেছি। চোর কখনোই চাবে না যে ঘরে আলো জ্বলুক, কারণ কারণ আমার চুরি করা সব শেষ, এখন বস্তা ঘাড়ে নিব আর ঘর থেকে বের হয়ে যাব, এমতো অবস্থায় চোর কখনোই চাবে না যে আলো জ্বলুক। ঠিক তেমনি ভাবে বাংলার জমিনেও একটা শ্রেণী আছে, এরা সব গাট্টি গোটারি সব গোছাইছে, আর এখন শুধু প্রস্তুতি বের হয়ে যাওয়া, জাতিরে ধোকা দেওয়া, জাতিরে অন্ধকারে ফেলা। এই শ্রেণীর মানুষ যারা রয়েছে কেবলমাত্র শুধুমাত্র তারাই চাবে যে কোরআনের বাতি নিভে যাক। কথা ঠিক কিনা? এরা গাট্টি গোছায় শেষ করছে, মনে করছে সব নিয়ে শেষ করছি, এখন জাস্ট বের হয়ে যাওয়া পর্যন্ত শেষ। এখন কে তারা আর কোরআনের বাতি জ্বলবে? এই জন্য তারা বলে মৌলবাদীদের মাথা চারা দিয়ে দাঁড়াতে দেবে না, তোমরা মাথায় হাত দিতে না, শুধু আঙ্গুল তুলে কথা বলার সাহস পাবে না। কথা ঠিক কিনা? অনেকেই আমাদেরকে পাকিস্তান পাঠাইতে পাঠাইতে এরা মামুবাড়ি দিল্লি গেছে, তোমরা তো মামুবাড়ি দিল্লির জায়গা পাবে না। আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত জাতিদের বোঝার মতো তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত ভাইরা, যে কথা বোঝাতে যাচ্ছিলাম, তৃতীয় নাম্বার মেডিসিন আমি আপনাদের খাওয়াচ্ছি। তৃতীয় নাম্বার মেডিসিন হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। হকের ওপরে অটল থাকবে, হক কথা নিজেও বলবে, হক সমাজে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে হক প্রতিষ্ঠিত করবে, নিজেও থাকবে, জাতিরাও বুঝাবে, জাতিরাও হকের পথে আহ্বান করবে, রাষ্ট্রও হক এবং সত্য কোরআন দ্বারা চালাবে। তবেই তো না ওই সমাজে, ওই রাষ্ট্রে কোরআনের আলো জ্বলার দরুন আল্লাহ বরকত দান করবেন। কথা ঠিক কিনা? তাহলে তৃতীয় নম্বর মেডিসিন হলো হকের উপরে থাকা, সত্যের উপরে থাকা। আসুক না যত ঝড়, যত বাধা সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত ঝড়, যত বাধা সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা ঠিক কিনা? যত ঝড়, যত বাধাই আসুক, এই জমিনে যদি আল্লাহ ইচ্ছে করেন কোরআনের বাতি জ্বালানো সম্ভব কি সম্ভব না? সম্ভব। সুতরাং হকের উপরে থাকবো, কোরআনের বাতি যাতে জ্বলে সেই হিসেবে সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গঞ্জে গঞ্জে আমরা আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই সুযোগ করে দেন বলে আমিন। আল্লাহ যদি চান কোরআনের বাতি যেন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক, আল্লাহ তাবারক তাআলা সে পর্যন্ত আমাদের হায়াতে তৈয়্যিবা দান করেন বলে আমিন। তাহলে দেখেন, এই কোরআনের কথাগুলো যারা বলতে চায়, যারা বলে, তাদেরকে আমরা মৌলবাদী, জঙ্গিবাদী বিভিন্ন কিছু বলে বলে তাদেরকে ট্যাগ দিয়ে দিয়ে তাদেরকে দমায়ে দেওয়ার চেষ্টা করি। এই কোরআনের সত্য কথাগুলো জাতির সামনে যারা তুলে ধরতে চায়, তাদেরকে এতদিন যাবৎ একটা শ্রেণী জঙ্গিবাদী বলে বলে আখ্যায়িত দিত, রাজাকার বলে বলে ট্যাগ দিত। এটা শুধু আজকে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও কোরআনের বাতি নিভাইয়া দেওয়ার জন্য, দমায়া দেওয়ার জন্য, এই কোরআনটা স্তব্ধ করে দেওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছে, মাতাল বলেছে, ব্যভিচার বলেছে, বিভিন্নভাবে তাকে জুলুম করা হয়েছে। আজ অবধি পর্যন্ত এই সত্যের ওপরে যখনই আপনি অটল থাকা শুরু করবেন, ঝড় আসবে, বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, সব বিপদ আপদ মুসিবত দিয়ে আপনারে আমারে পরীক্ষা করবেন যিনি, দিয়ে কে? আল্লাহ। বিপদ আপদ মুসিবত দিয়ে আপনারে আমারে পরীক্ষা করবেন। শুধু তাই না, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল হাকিমে জানাই দিলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الله أكبر وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বুঝাচ্ছেন, আমি অবশ্যই তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। কার কথা? কার কথা? পরীক্ষা করব। তোমাদেরকে পাবলিক জঙ্গি বলবে, তোমাদেরকে খুনি বলবে, তোমাদেরকে রাজাকার বলবে, তোমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগাবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসির মঞ্চ হবে, তোমাদেরকে জেল, জুলুম, নির্যাতন, ফাঁসির মঞ্চ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। সেখানে যদি তোমরা ধৈর্যশীল হও, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন যিনি, তিনি কে? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। ঠিক না? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে
এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের ঘুম ঝরাবো, ধিক পরাজয় মানব না। ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। ঠিক না? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। কথা কন ঠিক কিনা? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদরা আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না। অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের ঘুম ঝরাবো, ধিক পরাজয় মানব না। ঠিক না? বিপদ বাধা মুসিবত যত কিছু আসুক, সব কিছুকে পেরিয়ে কেবলমাত্র স্মরণ করবো কাকে? আল্লাহকে। আমরা কারো কাছে মাথা নত করবো না। আমরা এত সহজেই পরাজয় বরণ করবো না, পরাজয় মেনে নেব না, ইনশা। তাহলে আল্লাহ বুঝাচ্ছেন, যখন বান্দা তৃতীয় নাম্বার ডোজ ঈমান আনবে, ওয়াতাওয়াসাউ বিল হক ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেবে, হকের উপরে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তখন তারে বিভিন্নভাবে পরীক্ষা করা হবে। আল্লাহ বুঝাচ্ছেন কি? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তখন ধৈর্য ধারণ করা লাগবে। এই যে সূরার যেহেতু সময় আছে আর মাত্র 5 মিনিট, আমি শেষের দিকে আসতেছি। এই সূরার শেষের শব্দটা আল্লাহ যেটা ব্যবহার করেছেন, শেষ নাম্বার মেডিসিন যেটা দিলেন, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করতে হবে। বিপদ বাধা মুসিবত যত কিছু আসুক, ধৈর্য ধারণ করতে হবে, সবর আনতে হবে। কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে সবর আনতে হবে। আল্লাহ এটাই বুঝাইলেন, ইল্লাল্লাযিনা আমানু, আগে হও ইমানদার, ওয়া আমিলুস সালিহা, করো আমলে সালেহ কাজ, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দাও, হক প্রতিষ্ঠিত করো, হকের উপরে থাকো। আর তখন মুসিবত আসবে, বাধা আসবে, বিভিন্নভাবে আমি তোমার পরীক্ষা করব। একটা জিনিস মাঝে মাঝে বলি, এই যে বিল্ডিংটা যে করা হয়েছে, এটা বিল্ডিং করা হয়েছে, এখন কিন্তু দোতলা ক্লিয়ার করা হয়েছে, আরো উপরে করা লাগবে কি লাগবে না? বোঝে না, বোঝেন, আরো করা যাবে কি যাবে না? যাবে। এই বিল্ডিংটা করতে গিয়া প্রত্যেকটা ইট কি আমান আছে? বোঝে নাই মনে হয়। প্রত্যেকটা ইট কি আমান আছে? কোনোটারে খ করা লাগছে, কোনোটা একেবারে জিরো পাথরের মতো করা লাগছে, কোনোটা আমান আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে মিস্ত্রি এই আমানটারে অর্ধেক ফেলায় দেয় আর অর্ধেক রাখে। রাখে আর কি রাখে না? এটা মিস্ত্রি কাজ করতে দেখেন না আপনারা? লাগছে। তার মানে খ হওয়া লাগবে, আমান ইটও থাকবে, আদলা ইটও থাকবে, এখানে পাথর জামাইট পুরাইট যেটা এটাও লাগবে। এটা মেশিন দিয়ে ডাইজেস্ট করে করে ছাদ ঢালাইয়ের কাজ করবে। তার মানে দিন প্রতিষ্ঠিতের জন্য, ইসলাম কায়েমের জন্য তোমার বিপদ আসবে, মুসিবত আসবে। এই মুসিবতে তোমার জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, কেউ ফাঁসির মঞ্চে ঝুলবে, কেউ যাবজ্জীবন কারাদণ্ড থাকবে, কেউ যাবজ্জীবন কারাদণ্ড থাকতে থাকতে মৃত্যুবরণ করবে, আর কেউ মুক্ত হয়ে আবার কোরআনের কাজ করবে। আর একটা শ্রেণী আছে, এরা সমাজে কোরআনের কাজ করেই যাবে, করেই যাবে। সবাই যদি আদলা হয় তাও সম্ভব না, সব যদি গুড়া পাথর হয় তবুও যেমন বিল্ডিং সম্ভব না। আর প্রত্যেকটা ইট যদি মনে করে আমি আমান আছি, আমানই থাকবো, তবুও বিল্ডিং হওয়া সম্ভব না। ঠিক তেমনিভাবে দিন প্রতিষ্ঠার জন্য, দিন বিজয়ের জন্য সবাই যদি মনে করে আমি ভালো থাকতে চাই, সবাই যদি ভালো থাকতে চায়, সবাই যদি পরিবার নিয়ে শান্তিতে থাকতে চায়, তাহলে কারো জেলও হবে না, কারো জুলুমও হবে না, কারো নির্যাতন হবে না, কারো ফাঁসিও হবে না। তাহলে সমাজেও কোরআন কখনো প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। অনেক কিছুর বিসর্জনের মাধ্যমে সমাজে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। সুতরাং জেল জুলুম নির্যাতন দিয়ে পরীক্ষা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। তখন আল্লাহ বুঝাচ্ছেন, তখন তোমরা ওয়াতাওয়াসাউ বিস সাবর, তোমরা ধৈর্যের নিয়ামতের দিকে তাকাও, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবুরওয়ালা হও, ধৈর্য ধারণ করো। আর ধৈর্য যদি ধারণ করতে পারো, আল্লাহ তাবারক তাআলা তোমাদের জন্য অবশ্যই, তাদের জন্য অবশ্যই কি করেছেন? সুন্দর একটি সংবাদের কথা আল্লাহ তাআলা বলেছেন। যারা ধৈর্য ধারণ করবে এদের জন্য আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত, বা আল্লাহ বুঝাচ্ছেন আল্লাযীনা, আল্লাহ তাবারক তাআলা বুঝান যে তোমাদের মধ্যে যারা রয়েছে কি বিপদের মধ্যে পড়বে, বিপদে আক্রমণ হবে, তখন তারা বলবে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনশীল, আমরা তার দিকেই যেতে চাই।
আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ বুঝান সূরা বাকারা 56 নম্বর আয়াত 156। আল্লাহ বুঝাচ্ছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যখনই মুসিবতে পড়বে, যখনই তোমরা বিভিন্ন ঝামেলায় পড়বে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন মুসিবতে পড়বে, ক্বালু তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনশীল। তোমার জন্য ফাঁসি, তোমার জন্য জেল, তোমার জন্য জুলুম, তোমার জন্য বিভিন্ন অত্যাচার, অনাচার, টর্চার, তখন তুমি বলো আমরা আল্লাহর জন্য এসেছি, আল্লাহর জন্যই আমাদের সব, আমরা আল্লাহর জন্য এসেছি, আল্লাহর জন্যই আমাদের জীবন। আমাদের প্রথমে বলছিলাম আমাদের জীবন মরণের মালিক কে? সুতরাং তখন তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। আর যখন তুমি ধৈর্যশীল হতে পারবে, ধৈর্যশীল যখন তুমি হবে, তখন আল্লাহ তাবারক তাআলা তোমাদের সাথেই থাকবেন, তোমাদের প্রতি রহমত নাজিল করবেন, আমাদের সাথে থাকবেন যিনি, তিনি কে? তাহলে মুসিবত, ঝড়, বাধা, বিপত্তি যত কিছুই আসুক না কেন, যদি আমরা ধৈর্যশীল হতে পারি, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই